হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে রান্না করব পুঁই শাক দিয়ে ডালের একটা রেসিপি। কম বেশি অনেকে এই রেসিপিটা জানে। আজকে যেহেতু রান্না করছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সব সময় সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করতে আমার বেশি ভালো লাগে। এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, এখানে পুঁই শাক ধুয়ে রেখেছি আর ডালটাও অনেকক্ষণ আগে আমি ধুয়ে রেখেছি। তো প্রথমে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো বুঝে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এই ডালটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক আসার সাথে সাথে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ সবকিছু একসাথে দিয়ে দিব। এটাকে অনেকে ডাল চচ্চড়িও বলে থাকে। এই রান্নাতে বেশি করে পেঁয়াজ মরিচ দিলে অনেক বেশি মজা হয়, তো আমি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। ডালের পরিমাণ বুঝে আমি সামান্য লবণও দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করবো এগুলো ভালো মতো সেদ্ধ হবার। এখন দেখা যাচ্ছে ডাল আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে যখন কিনা আলু আর ডাল সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমি পুঁই শাকগুলো কেটে সুন্দর মতো ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব। ডাল সেদ্ধ হওয়ার পরে কিন্তু শাকটা দিতে হয়, তাহলেই কিন্তু শাকটা ভালো থাকে, বেশি নরম হয়ে যায় না। যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এমন পর্যায়ে শাকটা দিয়ে দিব, তারপরে কিন্তু নেড়ে আমি বসিয়ে রাখবো। শাকগুলো দেওয়ার পর ভালো মতো নেড়ে শাকটা চুলায় বসিয়ে রাখতে হবে। এরপরে আস্তে আস্তে শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমরা বাগার দিয়ে দিব। এই সামান্য একটা পুঁই শাক দিয়ে ডালের চচ্চড়ি দিয়ে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যাবে। আপুরা সবসময় আমাকে সাপোর্ট করে, যেমন লামিয়াস কুকিং অ্যান্ড ব্লগ, সুরভি খাতুন আপু, এরা দুইজন সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থেকেছে। জেসিকা লাইফস্টাইল, মৌমিতা রসোই ঘর আপুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো পুঁই শাক দিয়ে ডালের চচ্চড়ি আমার হয়ে গিয়েছে, পেঁয়াজ রসুন দিয়ে বাগারও দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। এমন করে ডাল রান্না করলে তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আল্লাহ হাফেজ।